ফজরের আজান শুনছেন, আর সেই সময় আপনার হাতে গ্লাস আছে অথবা এক দুই লোকমা আছে, থালাতে কিছু ভাত আছে, নিয়ে ফেলেছেন আর খাওয়া দাওয়া শেষ করতে যাচ্ছেন, এইরকম যদি হয় তাহলে কি করবেন? সাথে সাথে বন্ধ করে দিবেন, পানিও রেখে দিবেন বা লোকমাটিও রেখে দিবেন খাবারটা নষ্ট করে, নাকি তাড়াতাড়ি করে সেটা খেয়ে ফেলবেন বা সেই এক গ্লাস পানি পান করে নেবেন যেটা আপনার হাতে রয়েছে? এই মর্মে সুনান আবু দাউদ একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিআ আহাদুকুমুন নিদা, তোমাদের কোন ব্যক্তি যখন আজান শুনবে, আজানটা কিন্তু যথাসময়ে নিতে হবে, আজান আগে হইলেও সেটা গ্রহণযোগ্য নয়। আজান আসলে মাপকাঠি নয়। আপনার পানাহার থেকে বিরত হওয়ার ক্ষেত্রে, শুভ সাদেকের ক্ষেত্রে, এবং সূর্য ডুবছে যে সময় সেই ইফতার করার ক্ষেত্রেও আজান যদি ঠিক টাইমে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য, আর না হলে সেটা এমন গ্রহণযোগ্য বিষয় নয়। আসল হচ্ছে শুভ সাদেক হয়ে গেলে পানাহার জায়েজ নয়, আর সূর্য অস্তমিত হয়ে গেলে আর বিলম্ব করা ইফতারে ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোন ব্যক্তি যখন আজান শুনবে ফজরে, ওয়ালিনাউ আলা ইয়াদিহি, সেই সময় তার হাতে পানপাত্র রয়েছে, পানি রয়েছে, গ্লাস রয়েছে পানি, ফালা ইয়াদাহু, সেটাকে সাথে সাথে রেখে দেবে না, না মোটেই না। এক দুই লোকমা আছে, না 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 মোটেই আর খাবো না, এই এক দুই লোকমা নষ্ট করে দেবো, অথবা এই পানিটাই পান করবো না, এটা করবে না, হাত্তা ইয়াকদি হাজাত মিনহু, যতক্ষণ তার প্রয়োজন পুরা না করে নেবে, দ্রুত সেটা আপনি খেয়ে ফেলেন বা পান করে ফেলেন। হাদিস যেমনটা বললাম সুনান আবু দাউদের হাদিস, হাদিসটিকে হাসান বা সহিহ বলেছেন। যারা আধা নামাজি বেনামাজি, ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে? উপবাস বলে। তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান। কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা, কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না, কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনে রাখেন, ফজরের নামাজ পড়েন না, সাহারি খেয়ে রাত 12টায় শুয়ে গেলেন, আর রোজা রাখলেন, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা, কোনো আশা করেন না আপনি, এই আশা করে লাভ নেই আপনার। ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন। আর জাতিগত ইসলাম, দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম, ওই ইসলাম পালন করে নাজাত পাওয়া যাবে না। জি, শিখতে হবে। ইসলাম হচ্ছে জ্ঞানের দিন, দিনুল ইলম, জ্ঞান অর্জন করার দিন, এলমের দিন, আর আমলের দিন, আর অনুসরণ ফলো করার দিন। ফলো করতে হবে ওহী, ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ। আপনার বাপ দাদাকে ফলো করলে হবে না যে আমার বাপও আধা নামাজি ছিল, আমি ওই রকম আধা নামাজি।